নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। এক বছরে কয়েক হাজার স্মার্ট কার্ড বিক্রি বাড়ল মেট্রোয়ে। মোদির মঞ্চে থাকা বিজেপির নেতার কাছে কালো টাকা, না খাউঙ্গা না খানে দুঙ্গা নিয়ে কটাক্ষ অভিষেকের। আজকের আরও কিছু ভোটের খবর। প্রতিবন্ধীদের মিছিল আটকাতে মূর্তি ধারণ বহরমপুর থানার পুলিশ। রীতিমতো বাস দিয়ে ব্যারিকেড করে আটকালো প্রতিবন্ধীদের মিছিল। এবারে আসছি বিস্তারিত খবরে। প্রথম খবর, এক বছরে কয়েক হাজার স্মার্ট কার্ড বিক্রি বাড়ল মেট্রোয়। প্রতিদিন মেট্রোতে বাড়ছে যাত্রী সংখ্যা, বুকিং কাউন্টারগুলোতে চাপও বাড়ছে। তবে সেই অনুপাতে কাউন্টার চালানোর জন্য কর্মী নেই। এই অবস্থায় কাউন্টারে চাপ কমাতে আগেই বিভিন্ন পন্থা অবলম্বন করেছে মেট্রো কর্তৃপক্ষ। এবার সেই পথে কিছুটা সাফল্য পেল তারা। মেট্রো কর্তাদের দাবি, গত বছরের এপ্রিলের তুলনায় চলতি বছরের এপ্রিলে উত্তর দক্ষিণ মেট্রোয় প্রায় 7,900টি অতিরিক্ত স্মার্ট কার্ড বিক্রি হয়েছে। আগেই প্রত্যেক মেট্রো স্টেশনে স্মার্ট কার্ড রিচার্জ এবং টোকেন ভেন্ডিং মেশিন বসিয়েছে, তবে হালে পানি পায়নি। এবার মেট্রো কর্তৃপক্ষ স্মার্ট কার্ড বিক্রির উপরে বিশেষ জোর দিয়েছে। সেক্ষেত্রে তারা কিছুটা সফলও। স্মার্ট কার্ড বিক্রির সংখ্যা এক লাফে বাড়ল কয়েক হাজার। গত বছর এপ্রিল মাসে 20,000 স্মার্ট কার্ড বিক্রি হয়েছিল। এই বছর এপ্রিল মাসে 27,900টি স্মার্ট কার্ড বিক্রি হয়েছে। শতাংশ হিসাব করলে দেখা যাচ্ছে 38% বিক্রি বেড়েছে, যা নিঃসন্দেহে বড় সাফল্য রেলের। মেট্রো কর্তৃপক্ষ মনে করছে মেট্রো রেলের নতুন রুট চালু করাও উত্তর দক্ষিণ রুটের সঙ্গে তার সংযোগ স্মার্ট কার্ড বিক্রির ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করেছে। উল্লেখ্য, ইস্ট ওয়েস্ট মেট্রোয় দৈনিক যাত্রী সংখ্যার অধিকাংশ সংযুক্ত পথে যাত্রা করেন। উত্তর দক্ষিণ মেট্রো পথের 26টি স্টেশন মিলিয়ে এই সংখ্যক স্মার্ট কার্ড বিক্রি হয়েছে। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর হলো, মোদির মঞ্চে থাকা বিজেপির নেতার কাছে কালো টাকা, না খাউঙ্গা খানে দুঙ্গা নিয়ে কটাক্ষ অভিষেকের। প্রধানমন্ত্রী মঞ্চে বলেছেন না খাউঙ্গা খানে দুঙ্গা, অথচ বাস্তবে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চ ভাগ করা বিজেপির শীর্ষ নেতার কাছ থেকে উদ্ধার হচ্ছে অবৈধ 35 লক্ষ টাকা। লোকসভা নির্বাচনের মাঝে এই ইস্যুতেই এবার খোদ প্রধানমন্ত্রীকে নিশানায় নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুললেন বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সমিত মণ্ডল, যার কাছ থেকে 35 লক্ষ কালো টাকা উদ্ধার হয়েছে। তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন নরেন্দ্র মোদী? পঞ্চম দফা নির্বাচনের প্রাক্কালে রবিবার 35 লক্ষ টাকা উদ্ধার করা হয় বিজেপি নেতা সমিত মণ্ডলের থেকে। ঘটনার কয়েক ঘন্টা আগের প্রধানমন্ত্রীর বঙ্গ সফরে খোদ নরেন্দ্র মোদীর সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছিল এই নেতাকে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শোরগোল শুরু হয় রাজ্যে। এই ইস্যুকে হাতিয়ার করেই সোশ্যাল মিডিয়া খোদ নরেন্দ্র মোদীকে নিশানায় নেন অভিষেক। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, উনি মঞ্চে বলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, আর মঞ্চ থেকে নামলেই সেই ভাষণ হয়ে যায় কালা পয়সা জমাউঙ্গা অর জমানে দুঙ্গা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি তার নিজের বক্তব্যে স্থির থাকবেন এবং বিজেপি নেতা সমিত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? গতকাল খড়গপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মঞ্চ ভাগ করার পর যার কাছ থেকে 35 লক্ষ টাকা উদ্ধার হলো। উল্লেখ্য, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে খড়গপুর গ্রামীণ থানার শাহচক এলাকায় একটি হোটেলে হানা দিয়ে বিশাল পুলিশ বাহিনী 305 নম্বর ঘরে তল্লাশি চালানো হয়। নগদ প্রায় 35 লক্ষ টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। জানা গিয়েছে, ওই নগদ টাকা বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সমিত মণ্ডলের ব্যাগ থেকে পাওয়া গিয়েছে। ওই বিপুল পরিমাণ নগদ টাকা হিসাব বহির্ভূত বলেই খবর। এই ঘটনার ঠিক কয়েক ঘন্টা আগে পুরুলিয়ায় বিজেপির মণ্ডল সভাপতির মোটর বাইক থেকে প্রায় 5.5 লক্ষ টাকা বাজেয়াপ্ত করে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, ভোটের দিনগুলিতে আর এক বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার হয় 2 লক্ষ টাকা। এভাবে একের পর এক বিজেপি নেতাদের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে গেরুয়া শিবির। এরই মাঝে এই ইস্যুতে কড়া সুরে খোদ নরেন্দ্র মোদীকে আক্রমণ শানলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের আরও কিছু ভোটের খবর হলো, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আমতা বিধানসভার 223 নম্বর বুথে উত্তেজনা। গতকাল রাতে বিজেপির বুথ সভাপতির ভাইপোর ওপর তৃণমূল দুষ্কৃতীদের হামলার অভিযোগ।
অভিযোগ থেকে 30টি বাইক নিয়ে তৃণমূল দুষ্কৃতীরা আসে। এরপর বুথ সভাপতির খোঁজ চালায়। বুথ সভাপতিকে না দেখতে পেয়ে তার ভাইপো প্রবীর রঙের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ। আহত অবস্থায় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি। অপরদিকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের সরস্বতী বালিকা বিদ্যালয় 144 নম্বর বুথে নিজের ভোট দিতে এসেছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর, প্রতিবন্ধীদের মিছিল আটকাতে মূর্তি ধারণ বহরমপুর থানার পুলিশ রীতিমতন বাস দিয়ে ব্যারিকেড করে আটকালো প্রতিবন্ধীদের মিছিল। 9 দফা দাবি নিয়ে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিবন্ধীরা আজ বহরমপুরে একটি প্রতিবাদ মিছিল করেন। বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড থেকে শুরু করে টেক্সটাইল মোড় হয়ে মুর্শিদাবাদের প্রশাসকের কাছে একটি ডেপুটেশন প্রদান করতে যাওয়ার কথা ছিল। এই মতো অবস্থায় মিছিল শুরু হলে বহরমপুর কোর্ট চত্বর এলাকায় মিছিলটি পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হয়। পুলিশ প্রথমে তাদের বাধা দেয় এবং তাদের মধ্যে থেকে 6 জনকে ডেপুটেশন দেওয়ার জন্য অনুমোদন দেয়। মুর্শিদাবাদ প্রতিবন্ধী সংগঠনের জেলা সম্পাদক রণ দাস জানায়, 9 দফা দাবির মধ্যে মানবিক ভাতা বৃদ্ধি, গৃহহীনদের সরকারি আবাস যোজনায় ঘর প্রদান, বিনা পয়সায় বেসরকারি পরিবহনের সুবিধা, 100 দিনের কাজের আওতায় তাদের আনা, শিক্ষিত প্রতিবন্ধীদের সরকারি কাজের সুবিধা ইত্যাদি বিষয়ে দাবি দাওয়া নিয়ে তাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি বলে জানান।